শুরুতেই কি সব শেষ, না নতুন কিছু শুরুর অপেক্ষা? ঘাবড়াবেন না, ছোট্ট সূচনা দিয়ে শুরু করলাম। প্রেম তো কত প্রকারেরই হয়, আমরা দেখেছি। কখনো ভেবেছি প্রেমের আসল মানে কি, আসল অনুভূতি কি? শুধুমাত্র প্রেম মানে ছিনিয়ে নেওয়া নয়। চলুন দেখি, দুইজনে প্রেমের গল্পে আসি। এক ছেলে সুরেশ, এক মেয়ে, নামটা অজানাই, হয়তো লেখক বোঝাতে চায়নি। সেই মেয়েটি প্রেমের বিষয়ে অবুঝ। সুরেশের গল্প, ছোট্ট গল্প নিয়ে আমরা চলে এলাম। সুরেশ সেই মেয়েটির গল্প। একদিন ময়দানের মাঠে দুজনের দেখা। প্রথম দিন মেয়েটি এসেছিল তার হবু বরকে দেখতে, কিন্তু ছেলেটি এসেছিল সে অন্য কাজে। ছেলেটি ছিল ফটোগ্রাফি, অর্থাৎ ক্যামেরাম্যান। ছেলেটির সাথে মেয়েটির অনেকক্ষণ কথোপকথন হয়। কথোপকথনের পরে দেখা গেল মেয়েটি ভাবল যে এই ছেলেটি তো ওই ছেলেটি নয় যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। ছেলেটি ভাবল এই মেয়েটি সাথেই কি তার প্রথম আলাপ। সে নিজেকে ব্যক্ত করতে পারেনি। কথোপকথনের পর মেয়েটি ছেলেটি দেখা হয়নি। কথা শেষ হলো, তারা দুজনের পথে চলে গেল। মেয়েটির বিয়ের আগে কিছু মুহূর্ত তার মা বাবার সাথে কাটাতে চেয়েছিলেন, তাই তারা ঘুরতে যান। ছেলেটিও তার ফটোগ্রাফির কাজে ব্যস্ত, তাই ফটোগ্রাফি কাজের জন্য সেখানে গেছিলেন। তারপর দুজনকে সেখানে দেখলেন, হতভম্ব হয়ে গেলেন। যাই হোক, সেখানে আবার দেখা, কথোপকথন শুরু। কথাবার্তার মধ্যে দুজনের ভালো লাগা। কিন্তু মেয়েটি মনে যেই অনুভূতি এলো, কিন্তু তার মনে আশঙ্কাও ছিল ছেলেটি হয়তো ভালো লাগেনি। তাই মেয়েটি কিছু বলল না। ঘুরে আসার পর মেয়েটির বিয়ের তারিখ ঠিক হলো। বাড়ির লোক ঠিক করলো তাদের বিয়ে সেই ছেলেটির সঙ্গে, যার প্রথমে ময়দানে দেখা হওয়ার কথা ছিল, কিন্তু ভুল করে অন্য কারোর সাথে দেখা হয়ে গেছে। অর্থাৎ আমরা যে গল্পে বলেছি যে সুরেশের কথা, তার সাথে দেখা হয়ে গেছে। যদিও সেই মেয়েটির ভালো লেগেছিল, কিন্তু তা বলতে পারিনি। তাই এখানে মেয়েটির বিয়ে হবার কথাও বলা হয়েছে, কিন্তু ছেলেটি মনে কি কিছুই হয়নি? এটার মনে সবার প্রশ্ন জাগবে। হ্যাঁ, সুরেশ তা প্রকাশ করতে চায়নি। মেয়েটি তা কিছু সংখ্যক প্রকাশ করলেও ছেলেটি তা প্রকাশ করতে চায়নি। দুজনের প্রতি ভালো লাগা জন্মেছিল, কিন্তু মেয়েটি তা প্রকাশ করতে পারায় ছেলেটি তা প্রকাশ করতে পারেনি। তাই দুজনের জীবনই শূন্যে পরিণত হল। ছেলেটি বক্তব্যে কিছু বলেছিল,
সেটা তার মনেই ছিল, প্রকাশ করতে পারেনি। কিছু অজানা কথা পড়ে রইল মনে। চিঠির শেষ পৃষ্ঠা রইল শেষ স্মৃতি। এটা ছোট একটা কবিতার মধ্যে তার মনের কথা পড়ে রইল তার মনে। আর কোনোদিন তাদের দেখা হয়নি। গল্পের শেষে প্রশ্ন জাগে, অর্থাৎ এখানেই গল্পের সমাপ্তি। তাই প্রশ্ন জাগতেই পারে, শুরুতে কি শেষ? হ্যাঁ, ময়দানের মাঠটাই ছিল তাদের শুরু। সেখান থেকে জন্মেছিল অনুভূতি। তাই এখানেই গল্পের শেষ। তাই প্রসঙ্গত বলা যায় যে যদি আমরা শিরোনামটি ধরি, শুরুতেই কি শেষ? হ্যাঁ, শুরুতেই শেষ হয়ে গেছিল। সেই ময়দানের মাঠেই তাদের দেখাটাই শেষই ছিল। তাই কোনোদিন তাদের ভালোবাসা অনুভূতি তারা প্রকাশ করতে পারেনি। এখানেই গল্পের শেষ করলাম।